নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো মুসুর ডালের বাটি চচ্চড়ি। বাড়িতে রান্না করতে ইচ্ছে না করলে মুসুর ডালের এই বাটি চচ্চড়িটা একবার ট্রাই করতে পারেন, একদম চেটে পুটে খেতে ইচ্ছে করবে। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইটাই নিয়ে নিয়েছি। এখানে মসুরের ডাল খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটেছি, আর টমেটোও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার মধ্যে লঙ্কা চিড়ে দেবো, আদা কুচিয়ে দেবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের পরিমাণটা একটু কম দিলে ভালো হয়। তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। বেশি চটকিয়ে মাখবেন না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। খুব আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আর এই মেখে নেবার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, মানে ওটা কিছু বলার নেই আর। তারপর দিয়ে দেবো, এর মধ্যে দেখুন আমি ইন্ডাকশানে করেছিলাম, ইন্ডাকশানে বসিয়ে আমি জল দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেইনি, এরকম হালকা হালকা রকমভাবে যেন ভেসে থাকে সেভাবে জলটা দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকাটা তুলেছি। এখানে দেখুন আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমি একটু ডালগুলোকে নেড়ে দেবো। সম্পূর্ণ ডাল যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়, আর আলুগুলো যেন ভেঙে না যায়, সেরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। মুসুরির ডাল সিদ্ধ হতে এমনিই খুব কম সময় লাগে, তার জন্য মাঝে মধ্যে একটুখানি করে নেড়ে চেড়ে দিতে হবে। পুরো ডালটা সিদ্ধ করার সময় আমি কিন্তু ইন্ডাকশনের হিটটা একদমই লোতে রেখেছিলাম, না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে আর এর চারিদিকে জলটা খুব ছিটিয়ে যাবে, তার জন্য কিন্তু আমি লো হিটে করেছি। এখন দেখুন ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আবার 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা তুলে আরও 2-1 বার নেড়ে চেড়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়েও গেছে, আর আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, যেন একটু মাখা মাখা থাকে, মানে ডালটা দেখতেও কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি চিনি, আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এবার সব কিছুকে একসঙ্গে আবারও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো, যেন আলুগুলো ভেঙে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা এত সুন্দর ঘন হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয় এইভাবে ডাল রান্না করলে। এরপর আবারও ঢাকা দিয়ে আমি কড়াইটাকে নামিয়ে নেব। তারপর একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যেন কাঁচা কাঁচা না থাকে। এই যে ডালটা করেছি, এই ডালটা খেতে, মানে গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। তার সঙ্গে যদি থাকে একটা ডিমের অমলেট, তাহলে তো কোনো কথাই হবে না। জিরে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কুচনো রসুন। রসুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে একটু লাল লাল করে। তার মধ্যে দিয়ে দেবো কুচনো শুকনো লঙ্কা। সব কিছুকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ওই ডালের যে কড়াইটা, ওর মধ্যে আমি এই ফোড়নটাকে দিয়ে দেবো। দিয়ে একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়নগুলিকে ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, সম্পূর্ণ ডালের মধ্যে যেন খুব ভালো করে মিশে যায়। পরিবেশন করার জন্য মুসুর ডালের বাটি চচ্চড়ি রেডি। আমার এই রেসিপিটা গরম গরম কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। খুব কম সময়ে অল্প কিছু জিনিস দিয়ে তৈরি এই মসুরের ডাল খেতে অসাধারণ লাগে। দুর্দান্ত স্বাদের এই মসুর ডালের চচ্চড়ি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।